দারিদ্র্যকে সঙ্গী করে বেঁচে থাকার সংগ্রামে খুলনা উপকূলের প্রান্তিক মানুষের জীবনে মরার উপর খাড়ার ঘা দুর্বল বেড়িবাঁধ। দুর্যোগ বা উঁচু জোয়ারে কিছুদিন পর পর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে। সর্বশেষ গত বৃহস্পতিবার কালীনগর গ্রামে ভদ্রা নদীর ৩০০ ফুট বাঁধ ভেঙে পানি প্রবেশ করে জনপদে। ৫ দিনের চেষ্টায় স্থানীয় মানুষ ও পানি উন্নয়ন বোর্ড ভাঙা বাঁধ মেরামত শেষ করলেও পানিবন্দী রয়েছে ২ শতাধিক পরিবার। ইউনিয়নের ১৩টি গ্রামে ভেসে গেছে প্রায় ৫০০ ঘেরপুকুর, তলিয়ে গেছে ৯৫০ হেক্টর আমন ধান ক্ষেত, ২২৫ হেক্টর ধানের বীজতলা ও ২৫ হেক্টর জমির সবজি ক্ষেত। এতে প্রায় ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও নাজুক বাঁধ ফের ভাঙার শঙ্কায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। বারবার ভাঙনের কারণ হিসেবে দুর্বল বেড়িবাঁধকে দায়ী করে টেকসই বাঁধের দাবি তাদের। এখানে গুঁড়ো অল্প টুনি বান যদি লম্বা দিত তাহলে ভাঙতো না ভাস করে। সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এই বাঁধগুলো গড়ে না ওঠাতে আমরা ক্ষতিগ্রস্ত। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আর বরাবরের মতো সংস্কারে জোর দেওয়ার পাশাপাশি টেকসই বাঁধের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এটা ডিজাইনটা সম্পূর্ণ হলেও এটা আমরা এই পোল্ডারগুলো স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য ডিপিপি প্রণয়ন করতে সক্ষম হব। এর আগে গত মে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের তেলিখালী গ্রামের কাছে ভদ্রা নদীর ২৫০ মিটারের মতো বাঁধ ভেঙে সব এলাকা তলিয়ে যায়। এছাড়া রেমালে ক্ষতিগ্রস্ত ৪৫ কিলোমিটার বাঁধের মাত্র ১০ কিলোমিটার সংস্কার করতে পেরেছে পাউবো। বাকি ৩৫ কিলোমিটার এখনও অরক্ষিতই রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।